আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এতদিন ধরে প্রমিস করছিলাম যে 12 তারিখে বিকালে 5টার সময় ভাইয়া তোমাদের পরিচিত, খুবই পরিচিত এবং অনেকে ভয় পাওয়া একটা টপিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3য় অধ্যায়ের লজিক গেট টপিকটা নিয়ে ভাইয়া লাইভে আসবো। আমি তোমাদের এটাও প্রমিস করেছিলাম যে ভাইয়া তোমাদের ক্লাসে সব সমস্যার সমাধান করে দিব। ভাইয়া চেষ্টা করব সব সমস্যার সমাধান করতে। তোমরা কি ভাইয়াকে শুনতে পাচ্ছ না কিনা এটা আগে তোমরা একটু কমেন্টে জানাও। ভাইয়াকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এটা কমেন্টে জানাও, তারপর ভাইয়া ক্লাসটা শুরু করি। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমরা সম্ভবত ক্লাসটা শুরু করতে পারি। প্রথমেই আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। সো এটা আমার প্রথম ক্লাস। আমার প্রথম ক্লাস আসলে আমি ভাবছিলাম যে এসএসসি 25-এর সাথে করা যায় নাকি, কিন্তু আমার প্রথম ইন্ট্রোডাকশনটা তোমাদের সাথে হয়েছে এইচএসসি 26 ব্যাচের সাথে। সো এই ব্যাচটা এত স্পেশাল, তাই আমি তোমাদের সাথেই প্রথম ক্লাসটা, আমার 10 মিনিট স্কুলের জার্নির প্রথম ক্লাসটা শেয়ার করতে চলে আসলাম। তোমরা অনেকেই আমার সম্পর্কে অনেক কিছু জানো, তোমরা অনেকেই কমেন্টে তোমরা অনেকবার বলেছো যে তোমরা আমার ক্লাসটা অনেক আগ্রহের সাথে করতে চাও। সো ভাইয়া নিজের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই, ততক্ষণে তোমরা তোমাদের বন্ধুদের কমেন্ট সেকশনে মেনশন দাও, তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করো যাতে সবাই ক্লাসটাতে চলে আসতে পারে। তো ভাইয়া হচ্ছি, তোমরা নিশ্চয়ই ভাইয়া নাম জানো, তারপরে যারা নতুন এসেছো, ভাইয়া হচ্ছি রৌনক ভাইয়া। তো ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে, বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে। ভাইয়া সিএসি 22 ব্যাচের, এবং ভাইয়া 10 মিনিট স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করেছি। ওকে, প্রথমে যেহেতু আমরা মোটামুটি 5টা 3 বাজে, আমরা আরও 2-3 মিনিট পরে হয়তো বা ক্লাসটা আরও ভালো করে শুরু করবো। তো প্রথমে ভাইয়া একটু গল্প করি। প্রথমে তোমরা বলো, বুয়েটের সিএসি ডিপার্টমেন্ট তোমাদের কার কার স্বপ্ন? আগে আমরা এটা শুনি। আচ্ছা, মুস্তাসিন বলছেন ভাইয়া সাউন্ডটা একটু কম। ঠিক আছে, আমরা সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করছি। মিতু আক্তার বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সালাম। তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তার আগে যেটা জিজ্ঞেস করলাম, যে ভাইয়া জিজ্ঞেস করলো যে তোমাদের কার কার স্বপ্ন বুয়েটে সিএসিতে পড়া, বলো তো। তো ভাইয়া নিজের স্বপ্নটা যদি একটুখানি বলি, সো ভাইয়া ক্লাস 10 থেকে বা 9 থেকে চিন্তা করতেন যে ভাইয়া বায়োলজিতে একটু, বলবো না ভাইয়া উইক ছিলেন, কিন্তু ভাইয়া হয়তো বা বায়োলজির চাইতে অন্য অন্য টপিকগুলো বেশি এনজয় করতে। সো ভাইয়া জানতেন যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং করতে চান। এখন ইঞ্জিনিয়ারিংয়ের তো অনেকগুলো সেগমেন্ট আছে। আমার মাঝে মাঝে মনে হতো হয়তো বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো হতো, আমার মাঝে মাঝে মনে হতো হয়তো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো হতো। কিন্তু এইচএসসিতে আইসিটি পড়ার পরে ভাইয়ার মনে হয়েছে যে আমি সিএসসি পড়তে চাই। ওকে, এটার একটা মেইন জিনিস, একটা মেইন টপিক হচ্ছে এই লজিক সার্কিট অ্যান্ড লজিক গেট। এই লজিক গেট টপিকটা আমার এত ভালো লেগেছিল যে আমি এটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, অ্যান্ড ইনশাল্লাহ ভাইয়া যদি সুযোগ পায় ভাইয়া এটা নিয়ে আরও কাজ করতে চাই। সো আজকের ক্লাসটা আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো করে, অনেক মনোযোগ দিয়ে করবা, এবং আমি চাই যে তোমরা কোনো না কোনো সময় আমার ডিপার্টমেন্টেই এসে আমার সাথে দেখা করো যে ভাইয়া আপনার এই ক্লাসটা করার পরে আমিও আপনার মতন বুয়েটে সিএসিতে ক্লাস করতে চেয়েছি। ঠিক আছে, তো আমরা আর 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের বন্ধুদের ডেকে ফেলো, সবাই মিলে একসাথে ক্লাসটা শুরু করি। অ্যান্ড তোমরা এই যে অনেকে কমেন্ট করছো ভালো আছি নাকি, আমি অনেক ভালো আছি, এবং শেষমেশ তোমাদের সাথে দেখা করতে পেরে আমি অনেক 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 ভালো আছি। ওকে, সো আজকে আমি যেটা বললাম যে আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাসের নাম, ক্লাসের নামটা কি? লজিক গেটের ম্যাজিক।
তাই না? সো লজিক গেটের ম্যাজিক আবার কী জিনিস? লজিক গেট অনেক সোজা একটা টপিক, কিন্তু লজিক গেটে কিছু ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে, কিছু কনসেপশন ক্লিয়ার না থাকলে আমরা লজিক গেটের টপিকগুলো কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারি না। আমাদের আজকে মেইন উদ্দেশ্য হবে লজিক গেটের আদ্যপান্ত সব কনসেপশন ক্লিয়ার করা এবং এনাফ প্র্যাকটিস করা, যাতে আজকের ক্লাসটার পরে তোমাদের লজিক গেট নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। এবং এই ক্লাসটা এমন সময় একটা টাইমে ফেলা হয়েছে যাতে তোমাদের ইয়ার ফাইনালেও যে লজিক গেটের থেকে কোয়েশ্চেন আসবে, ভাইয়া কিন্তু কালকের ভিডিওতেও বলেছি যে লজিক গেট থেকে প্রশ্ন আসবেই আসবে। সো ওই প্রশ্নটাও যাতে তোমরা খুবই সুন্দর করে অ্যান্সার করতে পারো। সো ভাইয়া আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো। 5:06 বাজে, 5:07 ভাইয়া একদম ক্লাসটা শুরু করে ফেলবো। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি জানতে পারি? এই যে ভাইয়া এখানে নামটা লিখিয়ে রেখেছি। আচ্ছা ভাইয়া নামটা লিখি নেই। ভাইয়ার নাম হচ্ছে রৌনক ভাইয়া। আচ্ছা, আর ক্লাসটা শুরু করার আগে শেষ একটা মজার কথা বলি, বা মজার কথা না, তোমরা যারা ক্লাসটা করবা তোমরা অনেকে অনেক এক্সাইটেড যে 13 তারিখ সন্ধ্যা 7টার সময় কি হবে। তোমরা যারা ক্লাসটা ফুল মনোযোগ দিয়ে করবা তোমরা শেষমেশ জানতে পারবা যে 13 তারিখ সন্ধ্যায় কি হবে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি তোমাদেরকে বলবো 13 তারিখের সারপ্রাইজটা আসলে কি। তো তোমরা কি ক্লাসটা শুরু করতে আগ্রহী? আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? ওকে, সো আমরা এখন ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা এই টপিকটা কেন চুজ করেছি? ভাইয়া কালকেও বলেছি যে এই টপিকটা তোমাদের এইচএসসি এবং তোমাদের অ্যাডমিশন এবং তোমাদের ইয়ার ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিন্তু ভাইয়া এমনি এমনি এই কথাটা বলিনি। তোমরা যদি দেখো, আমরা আজকে মেইন টপিক পড়বো কি? মেইন টপিক পড়বো হচ্ছে মৌলিক গেট, এবং আমরা মেইন টপিক পড়বো হচ্ছে সর্বজনীন গেট। সো মৌলিক গেট থেকে তোমরা যদি দেখো, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তোমরা নিজেরাই পড়ে নিতে পারছো, তাই না? এত এত জায়গা থেকে প্রশ্ন এসেছে, এবং এই টপিকটার গুরুত্ব দেখাও কতগুলা স্টার দেওয়া আছে। এরপরে আমরা যদি সর্বজনীন গেটে যাই, এখানে দেখো সর্বজনীন গেট আরও বেশিবার এসেছে। 2019 সালে মোটামুটি সব বোর্ডে এসেছে, 2018 সালে, 17 সালে, 16 সালে। তার মানে বোর্ডে সবসময় এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টারের লজিক গেট টপিকটার মেইন যে দুইটা পোর্শন, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে সর্বজনীন গেট, এই দুইটা টপিক নিয়ে আজকে আমার ক্লাসটা সাজানো। আশা করছি তোমাদের এই ক্লাসটার পরে এই দুটো টপিক নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা এবার মেইন পড়ায় যাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া বলছি লজিক গেটের ম্যাজিক। লজিক গেট জিনিসটা আসলে কি? আমরা যদি ওয়ার্ড দুইটাকে, লজিক এবং গেট, এই দুইটাকে একটু আলাদা করে সরাই ফেলি। লজিক মানে কোনো একটা যুক্তি, তাই না? আর গেট মানে কি? গেট মানে হচ্ছে ধরো এই যে আমার সামনে যে দরজাটা দিয়ে আমি বের হতে পারছি, আমি ঢুকতে পারছি। এখন একটা গেট দিয়ে কি সবাই ঢুকতে পারে অথবা বের হতে পারে? সেটা কিন্তু না, তাই না? একটা গেট দিয়ে কারো কারো রেস্ট্রিকশন থাকে ঢুকতে পারার, কেউ কেউ আবার ঢুকতে পারে, কেউ কেউ ঢুকতে পারে না। এই যে ঢুকতে পারা না পারা, এই জিনিসটার লজিকটা কন্ট্রোল করে লজিক গেট। এখন আমরা কি ঢুকতে পারা না পারা নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি ইলেকট্রিক সিগন্যালের, তাই না? সো তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টে আমরা দেখেছি যে বাইনারি নাম্বার সিস্টেম দুইটা ভোল্টেজের উপর কাজ করে। এটা হচ্ছে +5 ভোল্ট, যেটাকে আমরা বলি অন অথবা 1, একটা হচ্ছে 0 ভোল্ট, যেটাকে আমরা বলি হচ্ছে 0। সো এই যে সিগন্যাল, সেটা ঢুকতে পারবে নাকি পারবে না, কোন যুক্তির মাধ্যমে একটা সার্কিটের মধ্যে সিগন্যাল ঢুকবে, এই জিনিসটাই কন্ট্রোল করা হচ্ছে লজিক গেট। তাহলে দেখো, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়। এই সকল ইলেকট্রনিক সার্কিট লজিক গেট নামে পরিচিত। তাহলে লজিক গেট জিনিসটা আসলে কি? লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং কোনো একটি যুক্তির ভিত্তিতে, এর জন্য এটার নাম লজিক গেট, কোনো একটি যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইলেকট্রিক সার্কিটে আমরা অনেকগুলো ইনপুট নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাই একটা লজিক গেটের মাধ্যমে। অন্যভাবে বলা যায় যে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, সে সকল সার্কিটকে আমরা কি বলি? লজিক গেট। ওকে, সো লজিক গেটের প্রকারভেদ আমরা জানি। লজিক গেট 4 প্রকারের। প্রথমটাকে আমরা বলি হচ্ছে মৌলিক লজিক গেট অথবা বেসিক লজিক গেট।
দ্বিতীয়টাকে বলি আমরা সর্বজনীন গেট অথবা ইউনিভার্সাল গেট, তৃতীয়টাকে আমরা বলি এক্সক্লুসিভ গেট এবং চতুর্থটাকে আমরা বলি যৌগিক বা জটিল গেট। আমরা এখনই এইটা নিয়ে খুব ডিটেলসে এখনই যাব না, কারণ আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা অনেকক্ষণ ধরে কাজ করব। কিন্তু আমরা জানি যে লজিক গেট কয় প্রকারের, এটা একটু তোমরা কমেন্ট বক্সে বলে দাও তো যে লজিক গেট কয় প্রকারের। বলো দেখি তোমরা, আমরা হচ্ছে একটি কমেন্টটা দেখি যে কারা কারা অ্যান্সার দিচ্ছ, কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস করছো। ওকে, সো অনেকে বলছো লজিক গেট 4 প্রকারের, তাহলে আমরা আগাতে পারি। সো লজিক গেট মূলত 2 প্রকারের। আমরা একটু আগে দেখলাম 4 প্রকারের, বাট লজিক গেট মূলত 2 প্রকারের। আমরা এই 2 প্রকারের মধ্যে 4টা প্রকারভেদকে পাঠাতে পারি। সো প্রথমটা হচ্ছে মৌলিক গেট, অথবা যেটার আমরা একটু আগে দেখলাম নাম কি, বেসিক গেট, তাই না? এবং আরেকটা মোটা দাগে ভাগ হচ্ছে যৌগিক গেট অথবা কম্পাউন্ড গেট। ওকে, সো মৌলিক গেট এবং যৌগিক গেট এই দুইটার অনেকগুলো প্রকারভেদ আছে। মৌলিক গেটের প্রকারভেদ হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আমরা এটা নিয়েও ডিটেলসে যাব যে এই গেটগুলো কিভাবে কিভাবে কাজ করে, এবং আমরা একটু আগে বললাম যে গেটের উদ্দেশ্যই কি, গেটের উদ্দেশ্য হচ্ছে সিগন্যাল পাঠানো। সো সিগন্যালগুলো কেমনে কেমনে যায়। এবং যৌগিক গেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের ভাগ আছে, তাই না? একটা হচ্ছে সর্বজনীন গেট। সর্বজনীন মানে কি? সর্বজনীন মানে হচ্ছে যে গেট দিয়ে সবাই পাস করতে পারবে। আসলে এরকম ব্যাপারটা না, আমরা সর্বজনীন গেট কি এটা নিয়ে একটু পড়াশোনা করব। এবং আরেকটা হচ্ছে বিশেষ গেট। সো সর্বজনীন গেট কয় টাইপের? 2 টাইপের। একটাকে বলা হচ্ছে নর গেট, একটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। এবং বিশেষ গেট কয় টাইপের? এটাও 2 টাইপের। একটাকে বলা হচ্ছে এক্স অর গেট, আরেকটাকে বলা হচ্ছে এক্স নর গেট। এখন এই প্রকারভেদগুলো মনে রাখতে অনেক কষ্ট হতে পারে, কিন্তু আমরা যখন সামনে প্রত্যেকটা নিয়ে কাজ করব তখন দেখবা যে এই প্রকারভেদগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, এত সুন্দর করে মনে থাকবে যে এই প্রকারভেদগুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। সো আমরা একটুখানি আগে আমরা হচ্ছে মৌলিক গেট নিয়ে একটু পড়াশোনা করি। সো প্রথম কথা হচ্ছে মৌলিক লজিক গেট কি। এত ভারী শব্দ শোনার চাইতে আমরা ইজি করি। বলো তো মৌলিক রং কি, বা মৌলিক রং কয়টা বলতে পারবা? আচ্ছা, মুস্তাসিন বলছে যে জি ভাইয়া বুঝেছি। তারপরে তাজিন বলছে যে ভাইয়া ক্লাসে সবার নাম বললে ভালো লাগে, ক্লাসে ইন্টারেস্ট বাড়ে, আপনি প্লিজ নাম নেন। আমি তো চাই তোমরা অনেক ভালো করে ক্লাস করো, সো আমি সবারই নাম নিব। আরিফা বলছে 2 প্রকার, একটি মৌলিক গেট একটি যৌগিক গেট। এবং সবাই তোমরা খুব সুন্দর করে উত্তর দিয়েছিলে যে আমাদের গেট 4 প্রকারের। ঠিক আছে, এখন একটু আগের প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে আসলে বেসিক মৌলিক রং কয়টি। অনেকে উত্তর দিয়েছো 3টি, সিয়াম উত্তর দিয়েছো যে 7টি। 7টি রং আমরা যে বেনি আসহ করা বলি, এই 7টি রং হচ্ছে রংধনুর 7টি রং, কিন্তু মৌলিক রং আসলে 3টা, তাই না? সো মৌলিক রং 3টা দিয়ে কিন্তু সব রকম রং বানানো যায়। একই রকমভাবে আমাদের লজিক গেটের ক্ষেত্রে আমাদের মৌলিক গেট হচ্ছে 3টি। এই 3টি মৌলিক গেট দিয়ে সমস্ত রকমের গেট আমরা বানাতে পারি। সো মৌলিক লজিক গেট জিনিসটা কি? যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন, আমরা একটু আগে কি বললাম, মৌলিক রং দিয়ে সব ধরনের রং বানানো সম্ভব। সো মৌলিক গেট দিয়েও সব ধরনের গেট বানানো সম্ভব। এখন আমাদের গেটের কাজটা কি জানি, কেউ একটু মনে করাই দিতে পারবো? আমাদের গেটের কাজটা এটা ছিল না যে আমরা একটা সিগন্যালকে পাস করতে দিব না কিনা? কমেন্টটা বলো তো আমাদের গেটের কাজটা কি ছিল? ওকে, সো আমাদের গেটের কাজটা ছিল যে আমরা একটা সিগন্যালকে পাস করতে দিব না কিনা। এখন আমাদের মৌলিক গেটের কাজটাও সেম, আমরা একটা সিগন্যালকে পাস করতে দিব না কিনা। এখন আমরা একটা সিগন্যালকে পাস করতে দিব নাকি দিব না, এটার একটা যুক্তির উপর ডিপেন্ড করে। এই যুক্তিটা হচ্ছে আমাদের বেসিক বা মৌলিক বুলিয়ান অপারেশন। আমরা জানি আমাদের বুলিয়ান অপারেশন কয় টাইপের? বুলিয়ান অপারেশন হচ্ছে 3 টাইপের।
একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ, আরেকটাকে আমরা বলি হচ্ছে পরিপূরক। সো আমাদের যদি মৌলিক রং তিনটা হয় এবং মৌলিক রং তিনটা হয় এবং মৌলিক রঙের সংমিশ্রণে সব ধরনের রং বানানো সম্ভব হয়, আমাদের এই তিনটা যোগ, গুণ এবং পরিপূরক, এই তিনটা দিয়ে সমস্ত রকমের সার্কিট বানানো সম্ভব হয়। ঠিক আছে, সো এই তিনটার জন্য আমাদের কাছে তিনটা গেট আছে। এই তিনটা গেটকে বলা হয় কি? মৌলিক গেট। প্রথম গেটটা হচ্ছে অর গেট। অর গেট দিয়ে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যোগ করে থাকি। এরপরের গেটটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দিয়ে আমরা বুলিয়ান অ্যালজেব্রার গুণ অপারেশনটা করে থাকি। তো শেষে বাকি থাকলো নট গেট। যোগ হয়ে গেল, গুণ হয়ে গেল, বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে পরিপূরক। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া বুলিয়ান অপারেশনের যোগ তো বুঝলাম, আচ্ছা তাজিন বলছে যে ভাইয়া পেন কালারটা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ, আমরা পেন কালারটা চেঞ্জ করে আমরা সাদাতে চলে যেতে পারি, যেহেতু ব্ল্যাকবোর্ডটা কালো। ওকে, যেহেতু এটা তাজিন বলেছে, আমরা বোর্ডে তাজিনের নামটাও লিখে রাখতে পারি। এই তো, এবার সম্ভবত আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা যোগ গেল, গুণ গেল, পরিপূরক গেল। এখন যোগ এবং গুণ এটা বোঝাতে খুব সোজা, তাই না? কিন্তু পরিপূরক এই জিনিসটা কি? চিন্তা করো তো, পরিপূরক মানে কি? পরিপূরক মানে একে অপরের পরিপূরক, দুইজন মিলায় একটা কমপ্লিট কিছু একটা, তাই না? সো এই কমপ্লিট জিনিসটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ। সো জিরোর পরিপূরক হচ্ছে 1 এবং 1-এর পরিপূরক হচ্ছে 0। আমরা এত দূর আসলাম, একটুখানি আগাবো। ওকে, সো আমি একটু আগে বলেছিলাম যে আমাদের লজিক গেটের যে মেইন লজিকটা, আচ্ছা তোমরা অনেকে বলছো যে পিডিএফ লিঙ্কে যাওয়া যাচ্ছে না। আমি একটুখানি সময় পরে আমি পিডিএফ লিঙ্কটা আবার চেক করে দিচ্ছি। সো তোমরা অনেকে বলছো যে মৌলিক লজিক গেট, আমি একটু আগে বলেছি যে আমাদের 0 ভোল্ট এবং 5 ভোল্ট, তাই না? এই দুটোর মাধ্যমে কাজ করে। সো অর গেটে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1, এটা আমরা একটু পরে দেখব, যার ফলে বাল্ব জ্বলবে। এই বাল্ব জ্বলাটাকে আমরা কি বলি? বাল্ব জ্বলাটাকে আমরা বলি হচ্ছে 1 অথবা অন, এবং বাল্ব নিভে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে 0। তোমরা চিন্তা করো, আমরা এই সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারে প্রথমের দিকে শিখেছিলাম কি, যে আমাদের দুই টাইপের বাইনারি নাম্বার আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সো এই 0-1-এর খেলায় কিন্তু আমাদের বাইনারি সিস্টেম। এই ধনাত্মক +5 ভোল্ট এই লজিক এবং 0 ভোল্টকে লজিক 0 বলা হয়, ঠিক আছে? এবং ঋণাত্মক -5কেও কিন্তু আমরা 1 বলে থাকি, ঠিক আছে? এখন ভাইয়া প্রশ্ন করতে পারো যে ভাইয়া ধনাত্মক +5কে আমরা 1 বলছি, আবার ঋণাত্মক +5কে আমরা 1 বলছি, এটা কেন? তোমাদের জন্য একটা জিনিস, যারা পদার্থবিজ্ঞানে চ্যাপ্টার 3 পড়েছো তারা হয়তো বা জানো যে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স অথবা বিভব পার্থক্যের মাধ্যমে কিন্তু কম্পিউটার কাজ করে। সো আমি +5 ভোল্ট সিগন্যাল দিই অথবা -5 ভোল্ট সিগন্যাল দিই, আমার কিন্তু বিভব পার্থক্য 5ই থাকে। আচ্ছা, তাজিন বলছে ভাইয়া একটু জোরে কথা বলবেন। তো ভাইয়া আরেকটু জোরে কথা বলছি, এখন কি শোনা যাচ্ছে? তোমরা সবাই কমেন্টে বলো তো এখন শোনা যাচ্ছে নাকি? এখন কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, নাকি ভাইয়া আরেকটু জোরে কথা বলবো? আচ্ছা, তাহলে ভাইয়া এই পেসেই কথা বলি। তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আরেকটু জোরে কথা বললে ভালো হয়, তোমরা ভাইয়াকে বলবা ভাইয়া আরেকটু জোরে কথা বলবো, ঠিক আছে? আমরা আরেকটু সামনে আগে। আমরা মৌলিক গেট জানি কয় প্রকারে বলেছিলাম, কমেন্টে দ্রুত দ্রুত বলো তো। প্রথম 5 জন যারা বলবে তাদের নামটা আমি নিব। এবার আমরা একটু কম্পিটিশনের মধ্যে যাই। আমাদের মৌলিক গেট কত প্রকার, তাড়াতাড়ি কমেন্টে বলো। বলো, আমি কিন্তু প্রথম 5 জনের নাম নিব।
জিসান বলেছে মৌলিক গেট 3 প্রকারের। গুড। আর কেউ বলবে? এই তো কানিজ ফাতেমা বলেছে 3 প্রকারে, নিশাত মাহাজাবিন বলেছে 3 প্রকারে। কানিজ ফাতেমা চায় না যে আমি আর কারো নাম নিই, সো ওর নামটা আমার 3বার নেওয়া লাগবে। চপল বলেছে 3 প্রকারে। এই তো এখন সবাই অনেকে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা আমি আসলে সবার নামটাই নিই, না হয় সবাই মন খারাপ করবে। আমাদের সমাপ্তি বলেছে 3 প্রকারে, হাদিউল বলেছে 3 প্রকারে, লাবণী বলেছে 3 প্রকার, রোশনারা বলেছে, সুজানা বলেছে, সবাই বলেছে। তার মানে তোমরা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করছো। আচ্ছা, আমরা 3 প্রকার গেটের বলেছিলাম যে 3 প্রকার বুলিয়ান অপারেশন হয় দেখে 3 প্রকার গেট হয়। এবং আমি ভাইয়া এটাও বলেছিলাম যে তোমাদের 3 প্রকার গেটের নাম মুখস্থ করার কোনো দরকারই হবে না। কেন? কারণ ভাইয়া যখন অপারেশন নিয়ে কথা বলবো তখনই তোমরা নামটা মনে রাখতে পারবা। সো আমরা আমাদের প্রথম অপারেশনে চলে আসছি। আমাদের সবচেয়ে সোজা অপারেশন, সেটা কি? সেটা হচ্ছে যোগ অপারেশন। এখন বুলিয়ান যোগ অপারেশন নর্মাল যোগের চাইতে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা যদি একের সাথে 0 যোগ করি, আমরা নর্মালি বলতে পারি একের সাথে 0 যোগ করলে আমরা পাবো হচ্ছে 1, তাই না? এবং 0-র সাথে আমরা যদি 0 যোগ করি, আমরা নর্মালি বলতে পারি 0-র সাথে 0 যোগ করলে আমরা পাবো হচ্ছে 0। আবার একের সাথে আমরা যদি 1 নর্মালি যোগ করি, বীজগণিতে যোগ করি। আচ্ছা তোমার বলছে আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আমি সবার কমেন্টই পড়ছি, ঠিক আছে। হেলালুদ্দিন বলছে ভাইয়া আমার নাম নেন নাই, সুমাইয়া। এই যে এবার তোমার নাম নিয়ে নিয়েছি। আর কারো নাম নেওয়া কি বাকি ছিল বলো তো? এই যে সুমাইয়া তোমার নামটা নিয়েছি, আমিও 3 প্রকার বলেছিলাম ভাইয়া। আচ্ছা তাজিন তোমার নামটা তো এই যে একটু আগের স্লাইডে লেখা আছে, সো আমরা বাকিদেরও সুযোগ দিই। ঠিক আছে, আমি সবার নামই নিব। দেখবে যে ক্লাস শেষ করতে করতে সবার নামই নিব, কিন্তু আমাদের পড়াও করা লাগবে। আচ্ছা শাহরিয়ানা, এই যে তোমার নামটাও নিয়েছি। সুমাইয়া তোমার নামটা এই নিয়ে আমি 3বার নিলাম। ঠিক আছে, আমরা পড়ায় ব্যাক করি। এখন 1 যোগ 1, এটা মনে হচ্ছে যে 1 যোগ 1 হবে কি 2 হবে, তাই না? কিন্তু বুলিয়ান অপারেশনে 1 যোগ 1 মানে হচ্ছে 1। আমরা একটু পরে দেখব যে এটার আসল মিনিংটা কি। তার আগে আমরা একটু দেখি অর গেট মানে কি। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগ বা অর অপারেশন বাস্তবায়ন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে আমরা বলি অর গেট। অন্যভাবে বলা যায় যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং এই 2 বা ততোধিক ইনপুট যৌক্তিক যোগের সমান হয়, তাকে অর গেট বলা হয়। সিলভিয়া বলেছে ক্লাস কতক্ষণ? ভাইয়া চেষ্টা করব ক্লাসটা 1.5 ঘন্টার মধ্যেই সব কিছু বুঝিয়ে দিতে। রোশনারা বেগম বলেছে আমার নাম ফাতেমা। ঠিক আছে, আমি নেক্সট টাইম থেকে ফাতেমা নেবো। নিশিতা বলেছে ভাইয়া আমার নাম নিয়ে, এই যে নিলাম। ওকে, এই যে 1 + 1 1 হবে, হেলালুদ্দিন বলেছে। গুড। এখন অর গেটের কাজটা কি তার আগে আমাদের বুঝতে হবে অর সিগন্যাল লজিক সার্কিটটা কীরকম দেখতে। সো আমরা সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল অলরেডি জানি, আমরা সেটাতে যাব না। তার চেয়ে আরেকটা মজার কথা বলি ভাইয়া। মিতু আক্তার বলছে 1 + 1 10 হবে। এখানে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে বুলিয়ান অপারেশন এবং আমাদের বুলিয়ান অ্যালজেব্রা দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। সো আমরা যখন লজিক সার্কিট অপারেশন করব তখন 1 + 1 কত হবে? 1 হবে। কেন হবে আমরা এটা একটু পরে বলছি। সো এটা দেখো, এটা একটা সার্কিট, তাই না? এই সার্কিটে আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো করে। সো কারেন্টটা এই পর্যন্ত আসলো। কারেন্টটা এখানে আসার পরে দেখো 2টা রাস্তা আছে, এ দিয়ে যেতে পারে অথবা বি দিয়ে যেতে পারে। কেন? কারণ এই কারেন্টটা সার্কিটটা সমান্তরাল সিরিজে রাখা আছে। সো সমান্তরাল সিরিজে আমার যদি এই এ সার্কিটটা ক্লোজ সার্কিট হয়, তার মানে এ সার্কিট দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন করতে পারে, বি সার্কিটটা যদি ওপেন সার্কিট হয়, তার মানে বি সার্কিট দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তোমরা বলো তো এইভাবে এ দিয়ে এই বাল্বটা জ্বালিয়ে আবার ব্যাটারিতে ব্যাক করা সম্ভব নাকি না বলো তো? বলতে পারবা?
ভাইয়া বললাম যে আমরা যদি এ সার্কিটটাকে ক্লোজ করে রাখি এবং বি সার্কিটটাকে ওপেন করে রাখি, আমরা কি সার্কিটটাকে কমপ্লিট করতে পারবো না কিনা? এই যে লাবণী আক্তার বলেছে জি, এবং আমি বিশ্বাস করি তোমরা বাকিরাও বলবা জি, তাই না? এই যে সবাই বলছে এখন সম্ভব, গুড। এখন আমাকে আরেকটা উত্তর দাও তো, এই এ সার্কিটটা ধরো নষ্ট হয়ে গেল, এটা ছিঁড়ে গেল, এখন এই বিটাকে আমি জোড়া লাগিয়ে আমি সেম বাল্বটাকে জ্বালাতে পারবো না? এটাও তো সম্ভব, রাইট? কিন্তু ভাইয়া যদি এখানে এই এ আর বি এই দুইটার কানেকশনই ভেঙে ফেলেন, তাহলে কিন্তু সার্কিটটাকে জোড়া লাগানো সম্ভব না। এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে অর গেট। এইটা হচ্ছে খুবই সিম্পল একটা 2 ইনপুট বিশিষ্ট অর গেট। আমাদের অর গেট আরও অনেক ইনপুট বিশিষ্ট হতে পারে, আমরা সামনের স্লাইডেই দেখব। সো অর গেটটা তাহলে কি? অর গেটটা হচ্ছে আমাদের যদি সমান্তরাল কানেকশানে অনেকগুলো সার্কিট থাকে, আমরা এটাকে কি বলি, এই সার্কিটগুলো যদি কানেক্টেড একটাও হয়ে থাকে, তাহলে কিন্তু আমার পুরো বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, তাই না? কিন্তু যদি একটি কিও মানে সবগুলো কি খোলা থাকে, একটি কিও আটকানো না থাকে, তাহলে কিন্তু কারেন্ট পাস করবে না। তার জন্য মনে আছে আমরা বলেছিলাম 1 + 1 = 1, তার মানে কি অন প্লাস অন = অন। বুঝেছো? 1 + 1 10 না, ঠিক আছে? আমরা একটুখানি আগে যাই। সো সব ইনপুটে অনুপস্থিতি নির্ণয় করতে এবং বৈদ্যুতিক প্যারালাল সার্কিটে অর গেট ব্যবহার হয়। সো বৈদ্যুতিক প্যারালাল সার্কিটে অর গেট ব্যবহার হয়, এটা তো আমরা মাত্রই দেখলাম। সব ইনপুটের অনুপস্থিতি নির্ণয় করতে কেন ব্যবহার হয়? আচ্ছা, সুমাইয়া বলছে বুঝি নেই, কোন পার্টটা বুঝি নেই এটা কমেন্ট করো, আমি সেটাতে আবার ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া বলছে বুঝি নেই ভাইয়া, আরেকবার। ঠিক আছে, আমরা একটু আগের স্লাইডটাতে যাই। সো ভাইয়া বলছিলাম যে এ এবং বি এই দুইটা যদি কানেক্টেড থাকে, তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবেই করবে, তাই না? ভাইয়া এটাও বলছি যে শুধুমাত্র এ অথবা শুধুমাত্র বি এই দুইটা যে কোনো একটা যদি কানেক্টেড থাকে, তাহলেও কিন্তু সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। কিন্তু যদি এ আর বি দুইটাই অন থাকে, তাহলে কিন্তু সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না। তো অর গেট অপারেশনটা কি করে, আমার যদি মাল্টিপল এরকম কি থাকে, এই কির মধ্যে দিয়ে যদি একটা কিও কানেক্টেড থাকে, তাহলেই কিন্তু আমার সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। সো আমরা আবার যদি আসি, একটু আগে কি বললাম যে আমার সার্কিটের সবগুলো ইনপুট যদি এক থাকে তাহলে কারেন্ট পাস করবে, সবগুলো ইনপুট যদি 0 থাকে তাহলে কারেন্ট পাস করবে না। এর জন্য অর গেট সব ইনপুটের অনুপস্থিতি নির্ণয় করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে অর গেটের বুলিয়ান অপারেশনটা কি হবে, আমার যদি একটা ইনপুট থাকে এ, আরেকটা ইনপুট থাকে বি, এই দুটাকে আমরা যদি অর গেটের মধ্যে দিয়ে পাস করি, এই যে আউটপুটটা, এই আউটপুটটা হবে কি এ অর বি, ঠিক আছে? এই এ অর বির সত্যক সারণী, এটা আমরা একটু দেখব। তোমরা যারা ভুলে গেছো সত্যক সারণী কি জিনিস, আমি তোমাদেরকে একটু মনে করাই দিই। আমরা জানি যে আমাদের বুলিয়ান অপারেশনের ইনপুট থাকে এবং আউটপুট থাকে। আমাদের মৌলিক গেটের 2 বা তার অধিক ইনপুট থাকতে পারে এবং পরিপূরক গেটের ইনপুট সবসময় 1 হবে। এটার সাথে আমাদের আউটপুট কিন্তু সবসময় একটা। সো এটা একটা 2 ইনপুট বিশিষ্ট অর গেটের সত্যক সারণী। যেই ডিসকাশনটা আমরা একটু আগেই করলাম সেটার একটা ট্যাবুলার ফর্ম। সো দেখো, এই এ ইনপুটটা যদি 0 হয়, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট পাস না করে, এবং এই বি ইনপুটটাও যদি 0 হয়, তার মানে এখান দিয়েও কোনো কারেন্ট পাস না করে, তাহলে আমার আউটপুটটা 0 হবে না। আমরা একটু আগে সার্কিটে কি দেখলাম, যদি এ আর বি দুটোই খোলা থাকে, তাহলে কিন্তু আমার বাল্বটা জ্বলবে না। তার মানে আমার যদি এখানে এ এবং বি দুটোই 0 হয়, দুটোতেই কোনো ইনপুট না থাকে, তাহলে কিন্তু আউটপুট অলওয়েজ 0 হবে। এই যে দেখো, এতে 0 থাকলে, বিতে 0 থাকলে আউটপুট কত হবে? 0। আমরা একটু আগে এখানেও দেখেছিলাম যে এই এটা যদি কানেক্টেড থাকে অথবা বিটা যদি কানেক্টেড থাকে, দুইটা কিন্তু একসাথে বলি নেই, বলেছি হয় এটা কানেক্টেড না হয় বিটা কানেক্টেড।
তাহলেও কিন্তু এই বাল্বটা জ্বলবে, তাই না? দেখো আমরা কিন্তু এটাই লিখেছি, যদি A 0 হয় এবং বিতে 1 হয় তাহলেও আউটপুট 1, তার মানে বাল্ব জ্বলবে। যদি A 1 হয়, এটা 0 হবে, B 0 হয় তাহলেও কিন্তু আউটপুট 1। এবং শেষমেশ বলেছিলাম যে A দিয়ে হোক অথবা B দিয়ে হোক, দুটোই যদি কানেক্টেড থাকে তাহলে তো আমার অলওয়েজই কারেন্টটা পাস করবে। তার মানে A1 হলো B1 হলো, তাহলেও কিন্তু আমার সত্যক সারণী কি বলছে যে আমার সার্কিটের ভ্যালু হবে 1, তার মানে আমার কারেন্ট পাস করতে পারবো। এটাই হচ্ছে লজিক্যাল অর গেট। সো আমরা এন্ড গেটে মুভ করার আগে বলো তো কে কে অর গেট বুঝেছো? যারা অর গেট বুঝেছো তারা কমেন্ট করো, এবং যারা বুঝো নাই তারা আমাকে বলো যে কোন পার্টটাতে বুঝো নাই, আমি আবার বুঝিয়ে দিব। সো সিলভিয়া বলছে ক্লিয়ার ভাইয়া বুঝেছি, সিয়াম বলছে ক্লিয়ার ভাইয়া বুঝেছি। ঠিক আছে, দেখো তোমার ফ্রেন্ডরা যদি বলে ক্লিয়ার তাহলেই যে তোমার ক্লিয়ার হতে হবে সেটা কিন্তু না। ভাইয়া কিন্তু আছি যে ভাইয়া তোমাদেরকে কনসেপশনটা ক্লিয়ার করেই আজকে বাসায় যাব। সো তোমাদের যদি একজনেরও ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ভাইয়াকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, এখন আমরা একটা মজার জিনিস দেখব, এগুলো তো আমরা বইয়ে পড়ে আসছি, তাই না? আমরা আজকে একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে ইনপুট সংকেত। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনপুট সংকেত। ঠিক আছে, এই ইনপুট সংকেত দেখতে পাচ্ছ এখানে, ওই যে মুভিতে দেখায় না, একটা হিরো মারা গেলে এরকম ইসিজি উঠতে 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 কী হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, তাই না? এই জিনিসটা দেখতে অনেকটা ওরকম লাগছে না? আমাকে বলো তো, এই জিনিসটা ওরকম লাগছে না? সো এই জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করি। দেখো আমরা জানি অর গেটে 1 এবং 0, এটাকে আমরা যদি অর গেটের মধ্যে দিয়ে পাস করি তাহলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 1, তাই না? আবার আমরা এটাও জানি যে আমরা যদি 1 + 1 অর গেট দিয়ে পাস করি তাহলে আমরা কত পাই? এটার সাথেও আমরা 1 পাই। সো এই ইনপুট সংকেতটাতে দেখো এর এবং বির প্রথম ইনপুটটা কত? 1। এই 1টা আমরা কেমনে বুঝছি? দেখো এই যে এই লাইনটা উপরের দিকে উঠছে, সো এইটা যেহেতু উপরে সিগন্যালটা আছে এর জন্য এটার ভ্যালু হচ্ছে 1। এখানটাতে নিচে দেখো এই সিগন্যালটা কত? 0। 0-র দিকে আমরা কেমনে বুঝছি? কারণ এই সিগন্যালটা নিচে যাচ্ছে। এখন আমরা তো জানি যে অর গেটের মধ্য দিয়ে 0 + 1 করলে আমরা কত পাবো? আচ্ছা, আরিফা বলছে ভাই আউটপুট যদি 1 হয় তাহলে বাতি জ্বলবে, আর আউটপুট যদি 0 হয় তাহলে বাতি জ্বলবে না। এই তো তুমি খুব সুন্দর বুঝেছো। অর মানে গুণ হবে না আফসিন, অর মানে গুণ হবে না, অর মানে হচ্ছে যোগ হবে। আমরা গুণটা দেখব, এন্ড মানে গুণ হবে, এরপরেই দেখাবো। এবং সিলভিয়া বলছে জাকির ভাই মাঝখানে ডট দিয়ে দেখিয়েছিল, ডটটা কিন্তু আমাদের এন্ড গেটে, ডটটা কিন্তু অর গেটে না, এই ভুলটা করবা না। ঠিক আছে, সো অর গেট মানে কি? বুলিয়ান যোগ অপারেশন। 1 + 0 করলে কত পাই? 1 পাই। এর জন্য এখানটাতে দেখো উপরে উঠেছে। এখন আমরা মনে আছে আমরা কি বলেছিলাম? আমাদের ইলেকট্রিক সার্কিটে +5 ভোল্টকে আমরা ধরি 1, 0 ভোল্টকে আমরা ধরি 0। সো এখানটাতে আমরা আসি, এখানটাতে 0 ছিল, এখন আমি +5-এ চলে গেছি। এখানটাতে 0 ছিল, আমি 0-তেই আছি। এখন 1 + 0 কত? 1 + 0 1, তার মানে এখানটাতে 0-তে ছিল, আমার +5-এ চলে যাওয়া লাগবে না? এর জন্যই এই জায়গাটাতে অর করার পরে সিগন্যালটা উপরের দিকে উঠেছে। এরপর আমরা যদি আগাই, এখানে 0 আছে, এখানে 1 আছে, 0 অর 1, 0 + 1 = কত? এটা আমাকে জলদি বলো। 0 এবং 1কে অর গেটের দুটো ইনপুট দিয়ে পাঠালে আউটপুট কি হবে? এটা জলদি জলদি বলো। এই যে আউটপুট হবে 1, তাহলে এই দুটার আউটপুটও 1 হবে। এখন আমি কিন্তু 5 ভোল্টেই আছি, তাই না? দেখো এই যে এইখানে আমি কিন্তু উপরে উঠেছি, 0 থেকে 5-এ আছি। তাহলে আমার কি উপরে নিচে যাওয়ার কোনো জায়গা আছে? আমি তো 5-এই আছি, আমি তো 5-ই চাই, তার জন্য আমি সামনের দিকে আগাবো। এরপরে দেখো 1 + 0, আমি আবার সামনের দিকে আগাবো। এরপর দেখো 0 + 0, 0 + 0 মানে কি? 0, আমি আছি হচ্ছে 5-এ,
তার মানে আমার আবার নিচে চলে আসা লাগবে। এরপরে আমরা আবার জিরোতে থাকবো, তাই আমরা এখানে আছি। লাস্টে গিয়ে 1 + 1 এর ভ্যালু কত? 1 + 1 এর ভ্যালু হচ্ছে 1, তাই আমরা আবার উপরের দিকে করব। সো আমরা বলতে পারি যে এই সিগন্যালটার এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনপুট সংকেত। সো ভাই আজকে তোমাদেরকে নতুন একটা জিনিস শিখালাম। তোমাদের যদি কেউ অর গেট দিয়ে বলে ভাইয়া অর গেটের ইনপুট সংকেত এঁকে দিতে, তোমরা এখন অর গেটের ইনপুট সংকেত আঁকতে পারবা না? ঠিক আছে। সো আমরা একটু আগে বলেছিলাম যে অর গেটটা শুধুমাত্র দুইটা ইনপুট যে নিবে সেটাই কিন্তু না, অর গেট কিন্তু 2 বা তার অধিক ইনপুট নিতে পারে। সো তোমাদের যদি এই সার্কিটটা বুঝতে একটু কনফিউজিং লাগে, আমরা একটা ইলেকট্রিক সার্কিট আঁকি। সো ভাইয়া একটা ইলেকট্রিক সার্কিট আঁকলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। মনে আছে আমরা লাস্টবার কি বলেছিলাম? লাস্টবার বলেছিলাম যে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে এবং এখানে যে কোনো একটি যদি কানেক্টেড থাকে তাহলেই কিন্তু আমার পুরো সার্কিটের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এবং আমার বাল্বটা জ্বলে উঠবে। তার মানে আমার যদি অনেকগুলো গেট থাকে, অনেকগুলো লাইন থাকে, আমি যদি অর গেটের মধ্যে দিয়ে ঢুকাই তাহলে আমি বলে দিতে পারবো না যে আমার ওই গেটটা দিয়ে কারেন্ট পাস করবে না কিনা। এর জন্য অর গেটের মধ্যে আমরা 3 ইনপুট, 4 ইনপুট অথবা তার চেয়ে বেশি ইনপুটও ইউজ করতে পারি। ঠিক আছে। সো আমরা অর গেট কারা কারা বুঝছি একটু কমেন্টে বলে দাও তো আমাকে। অনেকে বলছিল অর গেট, ঠিক আছে, অর গেট তাহলে কি বুলিয়ান যোগ অপারেশন নাকি অর গেট হচ্ছে বুলিয়ান গুণ অপারেশন? এই ভুলটা একজন করেছিল, এটা বলো তো আমাকে, যোগ না গুণ? সো অর গেট হচ্ছে আমার বুলিয়ান যোগ অপারেশন। এখন কে জানি একটু আগে কমেন্টে বলেছিল যে আমরা ডট দিয়ে শিখেছিলাম, তাই না? সো ডটটা অর গেটের জন্য না, ডটটা হচ্ছে অ্যান্ড গেটের জন্য। সো তুমি যে এত কষ্ট করে বলে মনে রেখেছো যে আমরা ডট দিয়ে শিখেছিলাম, এর জন্য অর গেটের পরেই তোমার জন্য নিয়ে এসেছি ডট। ঠিক আছে। সো এরপর আমরা কি শিখবো? অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমরা অর গেটের সময় দেখেছিলাম না, এ যদি একটা ইনপুট হয়, বি যদি একটা ইনপুট হয়, এই দুটোকে অর গেটের মধ্যে দিয়ে পাস করতে আমার একটা যোগ ব্যবহার করা লাগবে, এটাকে আমরা বলছিলাম যে বুলিয়ান যোগ অপারেশন। আচ্ছা, মাহবুব বলছে ভাইয়া একটু একটু কনফিউশন আছে, তুমি তোমার কনফিউশনগুলো কমেন্টে বলে ফেলো, তাহলে আমি সেগুলোকে অ্যাড্রেস করে দিব। এই যে সবাই এখন বলছে যে যৌক্তিক যোগ হচ্ছে, ভেরি গুড। অ্যান্ড অপারেশনে আমরা কিন্তু যৌক্তিক গুণ করি, ঠিক আছে। সো আমরা গুণগুলো একটু একটু আগে শিখে নিই, এরপর আমরা গেটটা কী জিনিস সেটা শিখব। আমরা জানি কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে এনিথিং ইন্টু 0 ইকুয়ালস টু আমরা কত পাই বলো তো? জলদি জলদি বলো, কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে আমরা কত পাই? রিমা বলছে ভাইয়া আমার নাম নেন না কেন? এই যে রিমা ভাইয়া এখন রিমার নামটা নিলাম। রিমা তুমি আমাকে জলদি বলো তো কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে আমরা কত পাই? ফাইমা বলছে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে আমরা শূন্য পাই। যে রিমাও বলছে আমরা শূন্য পাই। ঠিক আছে। সো সবাই বলছি যে কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে আমরা শূন্য পাই। সো বুলিয়ান অপারেশনের ক্ষেত্রেও জিনিসটা সেম, আমাদের কাছে আছে হচ্ছে 1 এবং 0, তাই না? তাহলে আমরা আউটপুটে যখনই ইনপুটে কোনো একটা ইনপুট শূন্য হয়, শূন্যর সাথে গুণ করলে আমরা আউটপুটে কত পাবো? শূন্য। তার মানে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যখনই সবগুলো ইনপুট 1 থাকে শুধুমাত্র তখনই আমরা আউটপুটে 1 পাবো, তাই না? ওকে, এখন আমরা দেখি স্লাইডে কি বলা, এটা অলরেডি আমরা শিখে ফেলেছি এবং তোমরা অ্যান্সার দিয়ে আমাকে শিখিয়েছো। তো আমরা স্লাইডটা একবার গো থ্রু করি। বুলিয়ান অলজেব্রার যৌক্তিক গুণ বা অ্যান্ড অপারেশন বাস্তবায়ন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। অন্যভাবে বলা যায় যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলো যৌক্তিক গুণের সমান হয়। সো এখান থেকে আমরা জাস্ট দুইটা জিনিস
নতুন দেখব 2 বা ততোধিক এখানেও মাল্টিপল সার্কিট থাকতে পারে এবং আউটপুট হবে মাত্র একটি। আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে যৌক্তিক গুণ। তাজিন বলছে বুঝি নাই, আবার কমেন্টে বলেছে কোনটা বুঝি নাই। ভাইয়া আরেকবার বলছি যে এন্ড অপারেশন হচ্ছে বুলিয়ান গুণ অপারেশন। সো আমরা জানি বুলিয়ানে আমাদের নাম্বার কয়টা? বুলিয়ানের নাম্বার হচ্ছে একটা এবং বুলিয়ানের নাম্বার হচ্ছে 0টা। সো এই 1 আর 0 এই দুটার মধ্যে গুণ অপারেশন হতে পারে হয় 1 ইন্টু 0, হয় 0 ইন্টু 1, অথবা 1 ইন্টু 1, তাই না? অথবা 0 ইন্টু 0। সো 0-র সাথে যাই গুণ করি সবসময় তো 0ই আসে, তাই না? তার মানে কোনো একটা অপারেশনে সবগুলো ইনপুটের ভ্যালু যদি 1 হয় এবং আমরা যদি তাকে এন্ড অপারেশনের মধ্যে দিয়ে পাস করি, শুধুমাত্র তখনই আমরা আউটপুটে কত পাবো? 1 পাবো। এটাকে আমরা বলছি হচ্ছে এন্ড গেট। সো এটা আমরা অলরেডি শিখেছি। এন্ড গেটে তাহলে সত্যক সারণী কত হবে? সত্যক সারণীটা আমরা যদি দেখি, দেখো 0-র সাথে 0 গুণ করলে 0 পাচ্ছি, 0-র সাথে 1 গুণ করলে 0 পাচ্ছি, 1-এর সাথে 1 গুণ করলে এটা 0 হবে, 1-এর সাথে 0 গুণ করলে 0 পাচ্ছি, 1-এর সাথে 1 গুণ করলে 1 পাচ্ছি। তার মানে শুধুমাত্র 1-এর সাথে 1 গুণ করলেই আমরা 1 পাচ্ছি। ইরিনা বলছে যৌক্তিক গুণের সমান, ওই লাইনটা বুঝিয়ে। ঠিক আছে, আমরা যৌক্তিক গুণ কি বললাম? যৌক্তিক গুণ হচ্ছে 0 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, অথবা 1 ইন্টু 1। কেন? কারণ আমাদের যৌক্তিক অপারেশন, বুলিয়ান অপারেশনে আমাদের নাম্বার হচ্ছে শুধুমাত্র দুইটা, হয় 0 অথবা 1, রাইট? সো এই দুইটা নাম্বার দিয়ে আমরা 4টা কম্বিনেশন দিয়ে গুণ করতে পারি। সো এই গুণগুলো সত্যক সারণী থেকে যদি দেখো, 0-র সাথে কোনো কিছু গুণ করলে আমরা সবসময় 0 পাই, শুধুমাত্র 1 গুণ 1 করলে আমরা 1 পাবো। ঠিক আছে, আমরা যদি গেটটা দেখি, গেটটা দেখতে অনেকটা এরকম। এখানে একটা স্ট্রেইট লাইন হবে, এখানে একটা কার্ভ হবে, ইনপুট 1টা 2টা। আমরা একটু আগে দেখেছি কি এন্ড গেটেও আমরা মাল্টিপল ইনপুট করতে পারবো, 2 বা তার অধিক ইনপুট করতে পারবো। সো এখানে আমরা আসলে 3টা 4টা যতগুলো ইচ্ছো ইনপুট নিতে পারি। সো এন্ড গেটের ছবিটা কীরকম হবে? প্রথম কথা, আমরা একটু আগে দেখলাম কি অর গেটের ছবিটা ছিল সমান্তরাল, তাই না? সমান্তরাল কেন ছিল? শুধুমাত্র একটা সার্কিট দিয়ে যদি কারেন্টটা পাস করে তাহলেই পুরো সার্কিট দিয়ে কিন্তু কারেন্টটা পাস করার কথা। এখন এন্ড গেটের জন্য কি ব্যাপারটা সেম হবে বলো তো? এন্ড গেট কি 0-র সাথে গুণ করলেই 0 হয়ে যাবে না? সবগুলোকে 1 হতে হবে। তার মানে সবগুলো সার্কিট দিয়ে, সবগুলো কি দিয়ে আমার বৈদ্যুতিক প্রবাহ না থাকলে আমরা কিন্তু এন্ড গেটের আউটপুট কত ধরি? 0 ধরি। তার মানে সবগুলো কি যদি আমি একসাথে রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আমরা কি সমান্তরাল বর্তনী রাখবো নাকি আমরা সিরিজ বর্তনী রাখবো? অবশ্যই সিরিজ বর্তনী। তার জন্য এন্ড গেটের লজিক সার্কিটটা একটা সিরিজ বর্তনী। এখানে এ আর বি আছে কারণ এটা একটা 2 ইনপুট বিশিষ্ট এন্ড গেট। এখানে যদি মাল্টিপল ইনপুট থাকে তাহলে কিন্তু একই লাইনে অনেকগুলো ইনপুট হবে। এই যে দেখো, আমরা একটু আগে শিখলাম যে আমরা 3 ইনপুট বিশিষ্ট, 4 ইনপুট বিশিষ্ট এন্ড গেটও ব্যবহার করতে পারি। ওকে, এবার আমরা আসবো হচ্ছে নট গেটে, আমাদের মৌলিক অপারেশনের শেষ গেট। সো নট গেট জিনিসটা কি? নট গেট হচ্ছে একে অপরের পরিপূরক। সো 0-র পরিপূরক হচ্ছে 1। এই পরিপূরক সাইনটা আমরা কেমনে দিই? 0-র উপরে একটা বার দিই, এটাকে আমরা বলি হচ্ছে 0 বার। এবং 1-এর পরিপূরক হচ্ছে 0। তার মানে আমরা যদি কখনো ইনপুটে 0 ভোল্টেজ দিই আমরা আউটপুটে কত পাচ্ছি? 5 ভোল্টেজ। আমরা যদি ইনপুটে 1 ভোল্টেজ দিই আউটপুটে কত পাচ্ছি? 0 ভোল্টেজ। অনেকটা উনো রিভার্সের মতন। ঠিক আছে, সো এই যে দেখো, এই কাজটা বেশিরভাগ সময় আমরা ব্যবহার করি হচ্ছে ইনভার্টার ব্যবহার করার সময়। সো এখানে সত্যক সারণী আছে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এবং ইনপুট নট গেটটা দেখতে একটা ত্রিভুজ, তার সাথে একটা গোল, এদিক দিয়ে ইনপুট যাবে, এদিক দিয়ে আউটপুট যাবে। একটা মজার জিনিস দেখো, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, তাই না? এই জিনিসটা কেন হচ্ছে? কারণ আমরা এটাকে ইনভার্ট করে দিচ্ছি। এখন আমরা কি 1-এর অধিক কাউকে ইনভার্ট করতে পারছি না। আমরা কিন্তু 1 থাকলে 0 করতে পারছি, 0 থাকলে 1 করতে পারছি। তার মানে আমাকে বলো তো, নট গেটে কি কখনো 1-এর অধিক
ইনপুট নেওয়া সম্ভব নাকি না? আচ্ছা, সিলভিয়া বলছে যে আমি পড়ালে সব পারছি কিন্তু ক্লাসে পারছি না। এটার সরি, ক্লাসে সব পারছি কিন্তু নিজে করতে গেলে পারি না। এটার দুইটা রিজন আছে। একটা রিজন হচ্ছে প্র্যাকটিসের অভাব। আরেকটা রিজন হচ্ছে ক্লাসে যে পড়াটা পড়ছো ওই পড়াটা তুমি নিজে খাতায় লিখছো না। সো তোমরা কারা কারা ক্লাসে সুন্দর করে এখন নোট করছো ওটা আমাকে কমেন্টে বলো, এবং আমি ক্লাসটা শেষ করে তোমাদের জন্য একটা কমেন্ট থ্রেড ওপেন করব যেখানে তোমাদের সমস্ত আজকের যা কনফিউশন, যেটা আমি শেষ করতে পারবো না সময়ের মধ্যে, সবগুলো কনফিউশন আমি সলভ করে দিব। ওটার মধ্যে তোমরা তোমাদের নোটগুলো পোস্ট করে দিবা, ঠিক আছে? এই যে সবাই বলছে না যাবে না, তার মানে আমরা নট গেটের মধ্যে আমাদের ইনপুট কয়টা থাকে? একটা থাকে। ঠিক আছে, দেখো আমি কিন্তু বলেছিলাম যে বেসিক গেট তিন টাইপ কোনটা কি কি এটা কখনোই মুখস্থ রাখা লাগবে না। এখন তোমরা বলতে পারবে না বেসিক গেট যে তিন টাইপের, তিনটা কি কি টাইপের? একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। আচ্ছা, সিলভিয়া বলছে যে ভাইয়া খাতায় তো নোট করি, মিতু বলছে ভাইয়া আমি, রিমা বলছে আমি লিখছি। সবাই খাতায় নোট করবা, খাতায় নোট করাটা অনেক ভালো একটা গুণ। সমাপ্তি বলছে আমি। ঠিক আছে, আমি তোমাদেরকে মৌলিক গেট শেষ, সো এর জন্য তোমাদের সাথে আমি একটু গল্প করি। আমি হচ্ছে আমার ভার্সিটি লাইফের গল্প করি। সো আমি একটু আগে ক্লাস থেকে আসলাম। এই যে তোমরা যে বলছো যে ক্লাসে খাতায় নোট করা, এই নোট করার অভ্যাসটা কিন্তু আমার খুব ছোটোবেলা থেকেই ছিল। ঠিক আছে, আমি যখন অ্যাডমিশনে পড়ি তখন আমার খাতায় দেখা যেত যে আমি 2-3 ধরনের কালির রং দিয়ে নোট করতাম। ছোটোবেলায় স্কুলে, কলেজে, মাল্টিপল কলেজ। আচ্ছা, ন্যান্ড গেট ব্যবহার করে ডিকোডার বাস্তবায়ন, আজকে হয়তো বা আমরা ডিকোডার নিয়ে পড়বো না, কিন্তু তোমার এই কমেন্টটা আমি রেখে দিলাম, সামনে যেই ক্লাসে আসবো তোমাকে ন্যান্ড গেট দিয়ে ডিকোডার আমি শিখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো ভাইয়া যেটা বলছিলাম যে ভাইয়া ক্লাসে অনেক সুন্দর করে অনেকগুলো কালার পেন দিয়ে নোট করি। এটার সুবিধাটা কি? সেটা হচ্ছে যখন তুমি ক্লাস নোটগুলো পড়বা তখন কিন্তু তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি যা যা বলেছি সবগুলো তোমার কানে ভাসবে, মাথায় ভাসবে, তাই না? সো এই জিনিসটা করার জন্য তোমার কিন্তু ক্লাসে নোটটা চালিয়ে যেতেই হবে। এবং শুধু এখন না, এইচএসসি নোট অ্যাডমিশনে কাজে লাগবে, অ্যাডমিশনের সময় তো অবশ্যই নোট করবা। আমি চাই যে তোমরা এইচএসসি অ্যাডমিশন করে কখনো না কখনো আমার ভার্সিটি জুনিয়র হও, ঠিক আছে? সো বুয়েটে কারা কারা পড়তে চাও তোমরা কমেন্ট করবা। সিলভিয়া বলছে ভাইয়া আইসিটি এর তো একটাই ফ্রি ক্লাস হবে, তাই না? দেখো, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা আইসিটির ফ্রি ক্লাস বাড়াতে পারি, কিন্তু এটা তো তোমাদের গ্রুপে বারবার বলতে হবে যে ভাইয়া আমরা চাই যে আপনি আইসিটির ক্লাস আরও নেন, তাই না? সো তোমরা চাইলে আমরা আবার আসবো, এটা পুরোপুরি তোমাদের উপর। তাজিন বলছে আগে নোট করা আছে, আগে নোট করা থাকলে আবার নোট করো, কারণ ভাইয়া হয়তো বা নতুন কিছু বলতে পারি। আর নতুন করে নোট না করে পুরান নোটের মধ্যেও লিখতে পারো, তাহলে তোমার কষ্টটাও কম হবে। ঠিক আছে, সো আমরা মৌলিক গেট পড়লাম। একটা রিভিশন দেওয়ার জন্য বলো তো মৌলিক গেট কয় প্রকারের? এটা তোমরা আগে একবার উত্তর দিয়েছো, এবার তাড়াতাড়ি উত্তর দিবা। মিতু বলছে মাই ড্রিম ঢাকা ইউনিভার্সিটি। সো ভাইয়া কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ভাইয়া পড়ি নাই, কারণটা আমি একদম ক্লাসের শুরুতেই বলেছি যে ভাইয়া এইচএসসিতে আইসিটি পড়ে এত মজা পেয়েছিলাম যে ভাইয়া চেয়েছিল যে সিএসসি পড়তে, বুঝছো? সো আলহামদুলিল্লাহ ভাইয়া সিএসসি পড়েছি, ভাইয়া এটার জন্য কষ্ট কম করিনি। এবং আমি বিশ্বাস করি তোমরাও অনেক কষ্ট করবা, অনেক পড়াশোনা করবা, তোমাদের কাছে এখনও অনেক সময় আছে। তোমরা যারা এখনও বলছো যে ভাইয়া এই টপিকটা পড়ি নাই, ওই টপিকটা পড়িনি, তোমরা একটা ভালো ট্র্যাকে আছো, তোমরা জানো যে তোমরা কী পড়ো কী পড়ো নাই, তাই না? বইটা ওঠার পর দেখবা এই যে এতদিনের কষ্ট, এত মাসের, এত বছরের কষ্ট, যে আমরা এটা পড়ছি ওটা পড়ছি, লাইভ ক্লাসে নোট করতে বসছি, ফ্রি ক্লাস করছি, অ্যাপে পেইড ক্লাস করছি, সবগুলোর কষ্ট, তোমার কষ্ট, তোমার বাবা মার কষ্ট, তোমরা তোমাদের ড্রিম ইউনিভার্সিটিতে ওঠার পর দেখবা সার্থক হয়ে যাবে। সানজিদা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি, কিন্তু আপনি 50 মিনিট পর কেন এসেছেন? শারমিন বলছে ভাইয়া যতগুলো রঙিন কলম আছে সবগুলো কলম দিয়ে নোট করতে বসি। হ্যাঁ, আমিও এই কাজটা করতাম। ঠিক আছে, তোমাদের সাথে অনেক গল্প করলাম, আমাদের অনেক পড়া বাকি, আমরা একটু একটু করে আগে। সো এতক্ষণ ধরে আমরা ডিসকাস করলাম যে আমরা মৌলিক গেট কয় প্রকারের বলো? 3 প্রকারের। মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট, নর গেট এবং অর গেট, তাই না? অ্যান্ড গেট, নট গেট এবং অর গেট, সরি। সো সর্বজনীন গেট, সর্বজনীন গেট মানে ইউনিভার্সাল গেট মানে কি? ইউনিভার্সাল গেট কি চিন্তা করো তো। আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের মৌলিক রং 3টা, এই 3টা রং দিয়ে দুনিয়ার সমস্ত রং বানানো যায়, তাই না? আরেকটা জিনিস বলেছিলাম মনে আছে,
যে সাদা রং সমস্ত রঙের মিশ্রণ। রিমা বলছে ভাইয়া ক্লাস শেষ হবে কয়টায়? ভাইয়া 6:30টার সময় ক্লাস শেষ করে দেব। সো যেটা বলছিলাম যে সাদা হচ্ছে সমস্ত রঙের মিশ্রণ। তার মানে সাদা দিয়ে কি সব রং বানানো সম্ভব? আসলেই সম্ভব। সাদার কোনো একটা পোর্শন কমায় বাড়ায় সব রং বানানো সম্ভব। সিমিলারলি সর্বজনীন গেট দিয়ে সব ধরনের বুলিয়ান অপারেশন করা সম্ভব। ঠিক আছে, এখন সব ধরনের বুলিয়ান অপারেশন, আবার আমরা মৌলিক গেটে চলে আসি। মৌলিক অপারেশন আমাদের কয়টা? একটা হচ্ছে যোগ, যেটাকে আমরা বলি অর, একটা হচ্ছে গুণ, যেটাকে আমরা বলি হচ্ছে এন্ড, এবং একটা হচ্ছে পরিপূরক। যেটাকে আমরা বলি হচ্ছে নট। সো এই তিনটা মৌলিক গেট দিয়ে আমরা যতগুলো সার্কিট ডিজাইন করতে পারবো, সর্বজনীন গেট শুধুমাত্র একটা গেট ব্যবহার করে আমরা সবগুলো সার্কিট কোনো চিন্তা ছাড়া ডিজাইন করতে পারবো। এর জন্য এটাকে বলা হয় সর্বজনীন গেট। সর্বজনীন গেট কয় প্রকার? ভাইয়া সর্বজনীন গেট হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে নর গেট, একটাকে আমরা বলি হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, সো তোমরা নাম শুনে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো দেখো, নর গেটকে যদি আমি একটু ভেঙে লিখি, আমি একটা এন পাই এবং একটা অর পাই, তাই না? সো এই অরটা কি? অরটা ধরলাম অর গেট। এই যে এই এনটা হচ্ছে নট। তার মানে নর গেট হচ্ছে কিসের পরিপূরক? অর গেটের পরিপূরক। সো অর গেটের পরিপূরক হচ্ছে নর গেট, তাই না? তার মানে আমরা অর গেট দিয়ে যে সত্যক সারণীটা দেখেছিলাম, অর গেট দিয়ে যে ইনপুটগুলোর সাথে আউটপুট ম্যাচিং দেখেছিলাম, সেটার সাহায্যে সেটাকে যদি আমি পরিপূরক করি, সেটাকে আমি নর গেট বলছি। সো নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের সমষ্টি। অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করে নর গেট তৈরি করা হয়। নর গেট আর অর গেটের বিপরীত কাজ করে, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। সো একটু চিন্তা করে দেখো তো, ভাইয়াকে বলো তো, অর গেটের সময় আমরা দেখেছিলাম শুধুমাত্র 0+0 হলে 0 হবে এবং বাকি সব সময় আমরা 1 পাচ্ছি। এখন এটা হচ্ছে অর গেটের সময়। আমরা কি বললাম? নর গেট হচ্ছে অর গেটের পরিপূরক। তার মানে নর গেটের সত্যক সারণীটা অর গেটের ঠিক উল্টা হবে না। এই যে ব্লু পেনটা হচ্ছে অর গেটের জন্য, রেড পেনটা হচ্ছে নর গেটের জন্য। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। তাহলে একটা সুন্দর জিনিস দেখো, যখন আমার ইনপুটে 2টা 0 থাকবে, তখন আমার নর গেটের আউটপুট 1 দিবে। আদারওয়াইজ সবসময় যখন আমার ইনপুটে কোনো না কোনো একটা 1 থাকবে, তখনই আমার নর গেটের আউটপুট কত দিবে? নর গেটের আউটপুট হবে 0। সো এই যে সত্যক সারণীটা আমি একটু আগেই ড্র করে দিলাম, তোমাদের পিডিএফে এই সত্যক সারণীটা তোমাদের আঁকা লাগবে না, তোমরা নিজেরা পেয়ে যাবে। এখানে আমাদের নর গেটের দেখো, অর গেটের সাথে নট গেট করলে পাচ্ছি নর গেট। তাহলে এইটা হচ্ছে আমাদের নর গেটের সার্কিট। সো ভাইয়া যদি একটু ডিসক্রাইব করি, সার্কিটটাতে কি হচ্ছে? এটা ইনপুট এ, এটা ইনপুট বি। সো আমরা বলেছি নর গেট হচ্ছে অর গেটের পরিপূরক। সো আমরা প্রথমে একটা অর গেট আঁকবো। এই অর গেটটা আঁকার পরে আমরা এটা পরিপূরক করার জন্য আমরা এখানে একটা নট গেট আঁকবো। এটাই হচ্ছে আমার নর গেট। সিমিলারলি আমরা হচ্ছে এতক্ষণ নর গেট করলাম, আমরা এখন নতুন একটা টপিক দেখবো। সেটা কি? সেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বিত গেট। আমরা একটু আগে দেখলাম নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের সমন্বিত। ন্যান্ড গেট হচ্ছে কি? অ্যান্ড এবং নটের সমন্বিত। সো যেহেতু তোমরা অলরেডি বলেছো যে তোমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটা অনেক ভালো করে পড়েছো এবং ভালো করে বুঝেছো। সো আমরা এইটাকে একটু তাড়াতাড়ি পড়ে আমরা দেখব যে এই গেটগুলোকে কেন সর্বজনীন গেট বলা হয়। সো আমরা এটা সত্যক সারণীটা যদি একটুখানি দেখি, অ্যান্ড গেটের সময় আমরা দেখেছিলাম 0 আর 0 অ্যান্ড করলে আমরা 0 পাই, 0 আর 1 অ্যান্ড করলে আমরা 0 পাই।
এক আর শূন্য অ্যান্ড করলে আমরা শূন্য পাই, এক আর এক অ্যান্ড করলে আমরা শুধুমাত্র 1 পাই। দেখো ন্যান্ড গেটে এসে সবগুলো কিন্তু এই যে এই আউটপুটগুলোর নট হয়ে গেছে। তার মানে নেক্সট টাইম যদি কেউ জিজ্ঞাসা করে ন্যান্ড গেট মানে কি, তুমি কি বলবা? ন্যান্ড গেট মানে হচ্ছে নট অ্যান্ড। ঠিক আছে, তাহলে ভাইয়াকে বলে দাও তো সর্বজনীন গেট কয়টা এবং কি কি? তাড়াতাড়ি বলো যে সর্বজনীন গেট কয়টি এবং কি কি? বলো বলো, কমেন্টে বলো, আমি ততক্ষণ দেখি। মৃদুলা বলছে সর্বজনীন গেট 2টি, নট এবং অ্যান্ড। সর্বজনীন গেট কিন্তু 2টি না, নট এবং অ্যান্ড এই দুইটা কিন্তু মৌলিক গেট, তাই না? সিলভিয়া বলছে 2টা। জাকি ভাইয়া বলছে ভাই আসসালামু আলাইকুম। জাকি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্টুডিওতে অনেক মিস করছি, আপনার স্টুডেন্টরাও নিশ্চয়ই আপনাকে মিস করছে, তো আপনার সাথে দেখা করতে চাই। ভাইয়া নর গেট আবার বুঝান। আচ্ছা, নর গেটটা আমরা আবার বুঝাবো। সো মৃদুলা বলছে 2টা, সো 2টা গেট ঠিক বলেছ। সর্বজনীন গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। ঠিক আছে, এখন এই গেটগুলোকে সর্বজনীন গেট কেন বলা হয়? আমরা একটু আগে বললাম যে আমাদের সব ধরনের বুলিয়ান অপারেশন করার জন্য মৌলিক অপারেশনগুলো করা লাগবে, তাই না? মৌলিক অপারেশন কি কি আবার মনে করাই দিই। মৌলিক অপারেশন হচ্ছে অর, অ্যান্ড এবং নট। সো আমরা যদি অর, এন্ড এবং নট এই তিনটা নর এবং ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমরা সব ধরনের লজিক্যাল ফাংশন এই দুটো গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, এবং এর জন্য তাদের বলা হয় হচ্ছে সর্বজনীন ফাংশন। আচ্ছা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেল না যে আমরা কেমনে, ধরো আমরা যদি নর গেটের কথাটা বলি, আমরা কেমনে একটা মাত্র গেট দিয়ে 3টা মৌলিক গেটের কাজ করতে পারবো? তোমাদের কি মনে হয় যে এটা কি সম্ভব? বলো তো। শুধুমাত্র নর গেট দিয়ে, আমরা নটটাতে আগে এসছি, ন্যানটাতে পড়ে যাচ্ছি, শুধুমাত্র নর গেট দিয়ে আমরা কি এই মৌলিক 3টা গেট, এই 3টা গেট কি বাস্তবায়ন করতে পারবো না কিনা? তোমরা যেটা বলবো সেটাই। তোমরা যদি বলো বাস্তবায়ন করতে পারবো, ভাইয়া বাস্তবায়ন করে দেখাবে। তোমরা যদি বলো বাস্তবায়ন করতে পারবো না, তাহলে দেখবে যে ভাইয়াও পারছে না। সিয়া বলছে পারবো। শুধু কেউ একাই মনে করে যে পারবো? আর কেউ কি মনে করে না যে আমরা বাস্তবায়ন করতে পারবো? সিলভিয়া বলছে সম্ভব। মৃদুলা বলছে জি ভাইয়া। মুস্তাসিন বলছে যে আজকে কি ডিকোডারের পার্ট পড়াবেন? না ভাইয়া, আজকে ডিকোডারের পার্ট পড়াবো না, আজকে আমরা লজিক গেটের পার্টটাই পড়াবো। ঠিক আছে, তো সবাই বলছে সম্ভব, তার মানে সম্ভব হতেই হবে। যেহেতু 10 মিনিট স্কুলের স্টুডেন্টরা বলেছে যে নর গেট দিয়ে অথবা ন্যান্ড গেট দিয়ে সমস্ত মৌলিক গেটের অপারেশন করা সম্ভব, তাহলে সেটা সম্ভব করতেই হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে দেখব হচ্ছে নট গেটের বাস্তবায়ন। সো এর আগে তোমাদের যাদের মনে আছে, তোমরা আমাকে সাহায্য করবে। তোমরা যারা ভুলে গেছো, তোমরা তাদের থেকে, তার মানে তোমাদের বন্ধুদের থেকে এবং আমার থেকে দেখে এই জিনিসটা আরেকবার রিভিশন দিবা। সেটা হচ্ছে আমরা কিছু ফর্মুলা জানি, বুলিয়ান অপারেশনের ফর্মুলা, তাই না? সো বুলিয়ান অ্যালজেব্রা ফর্মুলা আমাকে বলো তো, এ অর এ করলে আমরা কি পাই? কমেন্টে বলো, এ অর এ করলে আমরা কি পাই? দেখি তোমাদের কার কার মনে আছে। তোমাদের কারো কি মনে আছে, নাকি ভাইয়া হেল্প করবো আর একটু? সো এই তো রিমা বলেছে এ অর এ করলে আমরা এ পাই। ভেরি গুড। সো তোমরা তোমাদের বন্ধুদের আরও হেল্প করো। আরও একটা, এ এন্ড এ করলে আমরা কি পাই বলো তো? এই যে সুমাইয়া বলেছে এ পাই, মৃদুলা বলেছে এ পাই, রাসেল বলেছে এ পাই, তার মানে এ অ্যান্ড এ করলেও আমরা এ পাই। সো এই দুইটা সূত্র, তোমরা আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এ নট, তার উপর যদি আমি আরেকটা বার দিই, তাহলে আমরা কি পাই?
চিন্তা করো আমার একটা সিগন্যাল আছে 1, এই যে রোশনারা বলছে 1, তার মানে আমরা 1 পাই। আমার একটা সিগন্যাল আছে 1, এই 1টাকে নোট করলে আমরা 0 পাচ্ছি, 0টাকে নোট করলে আমরা আবার 0 পাচ্ছি। তার মানে এ কে যদি আমি 2বার বার করি আমরা আবার এ পেয়ে যাচ্ছি। গুড। সো এই 3টা ফর্মুলা 1 2 3 তোমরা চট জলদি হয় খাতায় লিখে রাখো না স্ক্রিনশট করে ফেলো, কারণ আমাদের এই 3টা ফর্মুলা কাজে দিবে। ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে নর গেট থেকে আমরা কি নট গেট বানাতে পারবো না কিনা। সো আমার প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে নর গেট থেকে কেমনে নট গেট বানাবো, কিন্তু যখন আমার স্টুডেন্টরা বললো যে নর গেট থেকে নট গেট বানানো সম্ভব, তখন আসলে আমার বানাতেই হবে। ঠিক আছে। সো আমরা একটা ইনপুট নিব। নট গেটের ইনপুট কয়টা হয়? নট গেটের ইনপুট কিন্তু একটা হয়। সো এই ইনপুটটা নেওয়ার পরে আমরা এখানে শর্ট সার্কিট করে দেব। এরপর আমরা যদি একটা নর গেট অ্যাপ্লাই করি, দেখো এখানটাতেও আমি এ পাচ্ছি, এখানটাতেও আমি এ পাচ্ছি, তাই না? যেহেতু আমরা শর্ট সার্কিট করে দিচ্ছি, তার মানে এটার ভ্যালুও এ এবং এটার ভ্যালুও এ। এখন এখানে আসার পরে আমরা দেখেছি নর গেট হচ্ছে অর গেটের পরিপূরক। তার মানে আমরা যদি কোনো একটা ইনপুটকে, এটা আমরা আগের স্লাইডে দেখেছি, আরেকবার রিভিশন দিচ্ছি, কোনো একটা ইনপুটকে নর গেটের মধ্যে দিয়ে পাস করি, আমরা এ অর বি এর পরিপূরক অথবা এ প্লাস বি বার পাচ্ছি। এখানটাতে এ আর বি দুটাই হচ্ছে কি এ, তার মানে আমরা এখানে কি পাবো? এ প্লাস এ বার, তাই না? এখন ভাইয়াকে একটু কমেন্টে বলো তো, 1 নাম্বার যে ইকুয়েশনটা লিখেছি এই সমীকরণটা এ অর এ, এটার ভ্যালু কত? এই কি জানি বলেছে যে এ অর এ, এটার ভ্যালু হচ্ছে এ। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? এ বার। এ বার মানে কি? এবার মানে হচ্ছে এ এর পরিপূরক। এর পরিপূরক কিভাবে পাই আমরা? এর পরিপূরক পাই হচ্ছে নট গেট অ্যাপ্লাই করে। তার মানে আমরা কি নট গেট দিয়ে নট গেট অ্যাপ্লাই করতে পেরেছি? বলো তো। এই এখন সবাই বলছে এ অর এ বার করলে আমরা এ পাচ্ছি। গুড। তার মানে আমরা নট গেট হইতে নট গেট বানাইতে পারি। এখন আমাদের চ্যালেঞ্জ দেখো, আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম 3টা। প্রথম চ্যালেঞ্জ ডান, নট গেট কাটা। দ্বিতীয় চ্যালেঞ্জে আমরা আসবো। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নর গেট হতে এন্ড গেট বানানো। সো আমার যদি দুটো ইনপুট থাকে, একটা ইনপুট হচ্ছে এ, আরেকটা ইনপুট হচ্ছে বি, আমি যদি এন্ড গেট বানাতে চাই, এই দুটোকে এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করলে আমরা একটু আগে দেখেছি কি পাবো? এ এন্ড বি, তাই না? এখন নর গেট দিয়ে আমার এ এন্ড বি পাওয়া লাগবে। এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কিন্তু তোমাদের জন্য এটা কোনো চ্যালেঞ্জই না। ঠিক আছে। সো এই ইনপুটে দেখো, আমরা যদি একটা নর গেট এখানে শর্ট সার্কিট করি, এখানে পাচ্ছি এ, এখানে পাচ্ছি এ, তাই না? এই এ আর এ তাকে নর গেটের মধ্যে দিয়ে ঢুকালে আমরা পাচ্ছি এ অর এ বার। সো এ অর এ বার, এটা একটু আগে দেখেছি কত? এ অর এ বার মানে হচ্ছে এ বার। সিমিলারলি এখানে বি পাচ্ছি, এখানে বি পাচ্ছি, এখানটা পাচ্ছি কত? বি অর বি বার, যেহেতু এটা একটা নর গেট, তাহলে এখানটাতে পাচ্ছি হচ্ছে বি বার, তাই না? এখন এখানটাতে দেখো এ বার অর বি বার হোল বার, এটা আবার নর গেটের মধ্যে দিয়ে। আমাকে একটা জিনিস বলো তো, এই যে এখানটা থেকে এখানটা হলো, যারা জানো তারা বলো, কারণ ভাইয়া আবার শিখাবো। বলো তো এটা কার তত্ত্ব? বলতে পারবে এটা কার তত্ত্ব? এটা হচ্ছে ডে মর্গানস তত্ত্ব।